আসসালামু আলাইকুম। ক্লাস 9-10 এর শিক্ষার্থীরা, এখানে 2 বোতল পানি আছে। একটা ঠান্ডা পানি, নর্মাল পানি আর কি, আরেকটা হচ্ছে গরম পানি। তো কোনটায় ব্যাপন হার বেশি হবে বলতে পারবা? তো এটা টেস্ট করার জন্য আমি এখানে একটু ফুড কালার নিয়েছি। তো এই ফুড কালারটা আমি ফার্স্টে নর্মাল পানি দেব, তারপর আমাদের হালকা গরম পানি দেব, দেখবো কোনটায় তাড়াতাড়ি ছড়ায় পড়ে। কেমন? আমি চেষ্টা করবো সম পরিমাণ ফুড কালার দুটার মধ্যেই দেওয়ার জন্য। দেখো, এটা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে ছড়ায় পড়তেছে। এটাই কিন্তু ব্যাপন, তাই না? তরলে তরলের ব্যাপন। আচ্ছা, এবার আমি সমপরিমাণ কালার তো এখানে দেওয়ার চেষ্টা করি। কেমন? তুমি যদি খেয়াল করো, এখানে কিন্তু একটু তাড়াতাড়ি ছড়ায় পড়ছে, তাই না? তাপমাত্রা বেশি থাকলে সাধারণত ব্যাপন হারটা বেড়ে যায়। এটার কারণ কি? তাপমাত্রা বেশি মানে গতিশক্তিটা বেশি হয়ে যায়। তো গতিশক্তি যদি বেশি থাকে কণার, ও কি তাড়াতাড়ি দৌড়াদৌড়ি করে এবং তাড়াতাড়ি ছড়ায় পড়ে। তো এই টপিকগুলা কিন্তু তোমাদের রসায়ন বইয়ের অধ্যায় 2 পদার্থের অবস্থা এই চ্যাপ্টারটায় পড়ানো হয়েছে। এই চ্যাপ্টারে রাকিব ভাইয়ের একটা পূর্ণাঙ্গ ক্লাস কিন্তু আমাদের রাকিবস ক্লাসরুম ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। তুমি ওই ক্লাসটা করবা, প্রত্যেকটা জিনিস এরকম ফিল নিয়ে পড়তে পারবা ইনশাআল্লাহ। তো এখন এই ক্লাসটা করে ফেলো, কমেন্টে লিঙ্কটা দিয়ে